মেয়েটির নাম জিয়াং। সবার কাছে ওর এই পরিচয়ে থাকে যে ও একটি গ্রামের সাধারণ ঘরের মেয়ে, যেখানে রাস্তার ফুটপাতে ও একটি স্টলে ফুড বেচে কেনা করে কোনোরকম আয় করে চলে। তো এভাবেই ওর দিনকাল ভালো চলতে থাকলে হঠাৎ একদিন জিয়াংয়ের 3 ভাই এই খবর পায় যে তাদের একমাত্র হারিয়ে যাওয়া ছোট বোন এমন একটি জায়গায় স্টলে কাজ করছে। আর এই খবর পাওয়া মাত্রই অমনি তারা সেখানে ছুটে যায়। আর এদিকে জিয়াংয়ের শাশুড়ি হঠাৎ সে এসে ওর সামনে উপস্থিত হয় এবং মুখ কালো করে ওর দিকে তাকিয়ে বলে যে আজ থেকে ওর আর তাদের বাসায় ফিরে যেতে হবে না। ও যেন এখন থেকে ওর নিজের ব্যবস্থা নিজেই করে নেয়, কারণ তার ছেলে এখন নিজেই তার নিজের কোম্পানির মালিক। আর তাই ওর মতো একটি আনকালচার গ্রামের গেও ভূত তার ছেলের যোগ্য না। তাই ওকে তার ছেলেকে এখনই ডিভোর্স দিতে বলে, কারণ সে তার উপযোগী মেয়ে পেয়ে গেছে। আর তার হঠাৎ এমন আচরণ দেখে তো জিয়ার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ কিছুদিন আগেও তার ছেলেসহ পুরো ফ্যামিলি ওর জন্য পাগল ছিল। আর আজ হঠাৎ এসব কথা। আর তখনই ওর হাজবেন্ড জিচেন এসে উপস্থিত হয় তার গার্লফ্রেন্ড সহ, যাকে সে ভবিষ্যতে বিয়ে করছে। জিচেন এসে তখন ওকে রাস্তার মেয়ে বলে অনেক অপমান করতে শুরু করে এবং ওকে ডিভোর্স দিতে বলে। তখন জিয়া বলে যে এতদিন এই ফুটপাতে খাবার বিক্রি করেই তোমার ব্যবসার উন্নতির জন্য আমি টাকা দিয়েছি, আর আজ তুমি একটু সফলতার মুখ দেখায় এই ধনী মেয়েকে পেয়ে এখন আমাকে ছেড়ে দিতে চাচ্ছ। কথা বলে ওর ডিভোর্স পেপারে বাধ্যতামূলক সই করলে জিচেনের দিকে তাকিয়ে বলে যে তুমি এই দিনটির জন্য একদিন তুমি ঠিকই পস্তাবে। কিন্তু মা ছেলে তো টাকার মোহ পড়ে ওর কোনো কথাই তারা ভ্রুক্ষেপ করে না, বরং ওর কথাকে তারা হেসে উড়িয়ে দেয়। আর ওদিকে গার্লফ্রেন্ড অ্যানি সে জিচেনের দিকে তাকিয়ে বলে যে তুমি কোনো চিন্তা করো না, কারণ আমার 3 রিচেবল ভাই আছে, তারা তোমার কোম্পানিকে তারা আরও উপরে নিয়ে যাবে। জিচেন শুনে তো তখন সে খুব খুশি মনে টকবগাতে থাকে, কারণ এর থেকে তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। এরপর ওরা ওর দোকানের জিনিসপত্র ফেলে দিয়ে সেখান থেকে চলে গেলে এবার জিচেনের চাচাতো বোন সু আসে এবং ও জিয়াকে এক দফা গালমন্দ দিয়ে যা বলার ওকে তা বলতে থাকে যে এবার ওর ভাইয়ের নতুন ভাবি এসেছে। আর সেই ভাবির ছোট ভাই সুপারস্টার জিসাওকে ও খুব পছন্দ করে। তখন এসব কথার প্রেক্ষিতে একসময় দুজনের মধ্যে প্রচুর দ্বন্দ্ব বাজে এবং জিয়াওকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর বলে যে আমি যেহেতু এখন তোমার আর ভাবি না, সেহেতু তোমাকেও আমি এখন মান্য করে কথা বলবো না। আর ঠিক তখনই জিয়ার 3 ভাই চলে আসে। আর তখনই সু তখন উঠে এসে ওর গায়ে হাত দিতে গেলে অমনি বড় ভাই ইয়েটিং ওর হাত ধরে এবং এক ঝাড়িতে ওকে নিচে ফেলে দেয়। আর এদিকে জিয়া ওর ভাইদের থেকে পালাতে চাইলে তখনই 3 জন জানায় এবার আমরা তোমাকে আর পালাতে দিচ্ছি না। আর সু তো এদের কর্মকাণ্ড ও কিছুই বুঝতে না পারলে উল্টো জিয়ার ব্যাপারে তাদের কাছে নালিশ করা শুরু করে। তখন ভাইদের এক ধমক খেয়ে ও সেখান থেকে উঠে চলে যায়, কেননা এদের সাথে জিয়ার কি সম্পর্ক তা ওর পরিবারে কেউই জানতো না। এরপর জিয়া তাদের সাথে যেতে না চাইলে তখন 3 জনই ওকে জোর করে ধরে বাসায় নিয়ে আসে এবং আদরের ছোট বোনকে 3 ভাই মিলে অনেক যত্নাতি করতে থাকে। আর তারপর ভাই বোন আবার আগের মতো খুনসুটি শুরু হয়ে যায়। আর অন্যদিকে ওদের বাড়ির মেয়েটির কাছে তার মেয়ে অ্যানির ফোন আসে এবং মাকে ফোন করে জোর গলায় বলা শুরু করে যে ছোট বোন জিয়ার নাম করে ওই বাড়ির মার্সিটি গাড়ির চাবি ওকে এনে দিতে, কারণ আগামীকাল ওর বয়ফ্রেন্ড জিচেনকে নিয়ে ও ঘুরতে যাবে। কথা শুনে তো তখন ওর মা বলে ছোট বোনের নাটক করে আর কোনো লাভ নেই, কেননা এখন 3 ভাইয়ের সত্যি তাদের বোন জিয়া ফিরে এসেছে। কথা শুনে তো অ্যানির মাথায় বাজ পড়ে যে ওর ছলচাতুরি এ বাসার কোনোই কাজে আসবে না। পরদিন অ্যানি জিচেনকে নিয়ে বড় ভাই ইয়েটিংয়ের অফিসে এলো, কিন্তু অ্যানি ভয়ে 2 কদম পেছাতে থাকে, কারণ অ্যানিকে দেখলে ইয়েটিং চিনে ফেলবে এবং ও যে গো ফ্যামিলির কেউই না সেটা জিচেনের সামনে ধরা পড়ে যাবে। কারণে জিচেনকে বলে যে তুমি একাই যাও, তোমার কোম্পানির কথা তুমি একা গিয়ে ভাইকে জানাও, তবেই ভাই রাজি হবে, নয়তো আমাকে নিয়ে গেলে ভাই এটা ভাববে তোমার ব্যবসায়িক লাভে তুমি আমাকে ব্যবহার করছো। জিচেনকে কথা বোঝালে জিচেন শুনে প্রথমে ও কিছুটা অবাক হলো, পরে কথায় যুক্তি আছে ভেবে ও নিজেই গো কোম্পানির সিইওর সাথে দেখা করতে যায়। আর তখনই সেই মুহূর্তে জিয়া এসে একটি ফাইল নিয়ে উপস্থিত হয় আর বলে যে আপনার প্রোডাক্টের মান অনুন্নত হওয়ায় গো কোম্পানির আপনার সাথে মিটিং ক্যান্সেল করেছে। কথা বলে ওকে এখান থেকে চলে যেতে বললে জিচেন তো ওকে এখানে দেখেই তার রাগ মাথায় উঠে যায়।
তার উপরে ও এসব বলার কে বলে ওকে এখান থেকে চলে যেতে অপমান করা শুরু করে, যে সে ওকে রিজেক্ট করাতে ও এখন তার উপর প্রতিশোধ নিতে ও এখন এই কোম্পানির মালিকের সাথে হাত মিলিয়েছে। আর জিয়া সেই কথার বিরুদ্ধচারণ করতে গেলে অমনি জিচেন ওর গায়ে হাত তুলতে যায়। আর তখনই কোম্পানির সিইও মানে ইটিং এসে হাত ধরে আর বলে যে ওর গায়ে এক বিন্দু হাত লাগাবে তার হাত সে মুহূর্তেই ভেঙে দিবে। একথা শুনে জিচেন বড় ভাইকে এটা বোঝানোর চেষ্টা করে যে ও একটি লোভী এবং খারাপ মেয়ে, ও তাকে ছেড়ে দেওয়ায় ও এখন আপনাকে তার জালে ফাঁসানো ট্রাই করছে। আমি তো এখানে এসেছি আপনার ছোট বোনের সুপারিশে, যাতে আমাদের মধ্যে ব্যবসায়িক কাজে ভালো বন্ডিং হয়, কারণ আমরা এখন একটি পরিবার হয়ে গেছি। আর ওর একথায় ইয়েটিং তখন বুঝতে পারে যে তবে এই হচ্ছে সেই পাগল যাকে নিয়ে জিয়া 3 বছর আগে পালিয়েছিল। আর বুঝতে পেরেই সাথে সাথে সিকিউরিটি ডেকে জিচেনকে ওই মুহূর্তে অফিস থেকে বের করে দেয় আর ওকে পুনরায় এখানে ঢুকতে নিষেধ করে দেয়। জিচেন তো তখন রাগে গজগজ করতে থাকলে অ্যানি এসে জিজ্ঞেস করে যে আমার ভাই কি বলল। জিচেন তখন রাগান্বিত স্বরে নালিশ দিয়ে বলতে থাকে যে তোমার ভাই আমার কোনো কথাই বিশ্বাস করলো না, বরং আমাকে বের করে দিল, কেননা ওখানে জিয়াও উপস্থিত ছিল। অ্যানি এই কথা শুনে তখন সব দোষ ও জিয়ার ঘাড়ে চাপিয়ে দেয় আর বলে নিশ্চয়ই জিয়া এবার ওর ভাইকেও হাত করেছে, যার ধরুন ও প্রতিশোধ নিতেই যা বলছে ভাই সেটি বিশ্বাস করছে। আর এ কথায় জিচেনও তখন সেটাই বিশ্বাস করে নেয়। আর তারপরই জিচেন অ্যানিকে জোর করতে থাকে যেভাবে হোক ওর ভাইয়ের সাথে পুনরায় মিট করিয়ে দিতে, যাতে ওর কোম্পানির জন্য হেল্পফুল হয়, কারণ ও যেহেতু 3 ভাইয়ের আদরের ছোট বোন ও নিশ্চয়ই যা বলবে ভাই তাই শুনবে। আর অ্যানিও কোনো উপায় না পেয়ে তখনও এই কথাই দেয় যে এই ভাই না মানলে কি হবে, ওর অন্য 2 ভাই আছে তারা ওকে ঠিকই সহযোগিতা করবে। এরপর জিচেন শান্ত হয় এবং খুশি মনে চলে যায়। পরদিন অ্যানি লুকিয়ে গো হাউসে প্রবেশ করলে জিয়া বলে তুমি এখানে কেন? অ্যানি বলে যে আমি আমার ভাইদের সাথে দেখা করতে এসেছি, কারণ আমি হচ্ছি গো ফ্যামিলির একমাত্র ছোট কন্যা। জিয়া জানায় তুমি না, বরং আমি, কারণ তুমি তো হচ্ছ আমাদের সার্ভেন্টের মেয়ে যিনি আমাদের বাসায় কাজ করে। আর এই তর্কাতর্কিতেই দুজনের মধ্যে ওখানে দ্বন্দ্বের সৃষ্টি হলে অ্যানির মা সেখানে আসে এবং মাকে দেখেই তখন অ্যানি এই আদেশ করে যেন সে ওর আদেশে জিয়াকে এ বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু ওর মা এসে ওকে এই কাজ করতে থামতে বললেও অ্যানি আরও চেঁচাতে থাকে এবং জিয়াকে অপমান করা শুরু করে, এই বলে যে তোমার কোনো লজ্জা হয় না, একজনকে ডিভোর্স দিয়ে এবার আবার আমার ভাইদের সিডিউস করতে এসেছ। পরিপ্রেক্ষিতে তখন জিয়াও বলে বরং তোমার লজ্জা হওয়া উচিত, কেননা অন্যের স্ত্রীকে জোরপূর্বক ডিভোর্স করিয়ে তার স্বামীকে কেড়ে নিয়েছ। এ কথা শুনতে অমনি অ্যানি ওকে মারতে তেড়ে আসলে ইটিং সেখানে চলে আসে। আর তাকে দেখা মাত্রই অ্যানি চেঁচিয়ে জিয়ার ব্যাপারে এটা নালিশ করা শুরু করে যে ও একটি খারাপ ও ছলচাতুরি মেয়ে, ও একজনকে ডিভোর্স দিয়ে এখন আপনাকে আবার সিডিউস করার চেষ্টা করছে। তখন এই কথা শুনে ইয়েটিং অ্যানিকে কিছু বলার আগে জিয়া ওর ভাইকে থামিয়ে ধীর কণ্ঠে এটা বলে ও আমার পরিচয় ব্যবহার করে এ বাড়িতে রাজত্ব করতে চাচ্ছে, তাই এ ব্যাপারে এখনই ওকে কিছু না বলতে, কারণ আমিও দেখতে চাই ও কতটুক বাড়তে পারে। সময় হলে সবার সামনে ওর আসল সত্য আমি প্রকাশ করব। যার কারণে ইয়েটিং অ্যানির অন্যায় দেখেও অ্যানিকে শুধুমাত্র সাবধান করে যে ভবিষ্যতে ও যেন জিয়ার গায়ে হাত না তোলে, নয়তো পরিণাম অনেক খারাপ হবে। এ কথা বলে চলে গেলে অ্যানি তখন ওর মাকে এসে শাসাতে থাকে যে করে হোক সে যেন ওর কাজে সাহায্য করে এবং এই বাড়িতে ওর পরিচয় যেন গোপন রাখে, নয়তো তার ব্যাপারে সবকিছু ওর জুয়ারি বাবাকে বলে দিবে। মা তখন শুনে বলে যে ওকে এত লোভ করতে না, কিন্তু অ্যানি কথা বলে যে ও তার মতো সারা জীবন পরের বাড়িতে কাজ করে ও চাকরানি হয়ে থাকতে পারবে না, আর তাই ওর পরিচয় গোপন করে ও ধনী জিচেনকে বিয়ে করতে চায়। কথা শুনে মাও তখন বুঝতে পারে যে তার মেয়ে অন্ধের মোহে ছুটছে, তাই সে তার মেয়েকে বোঝাতে না পারায় নিরুপায় হয়ে অসহায়ের মতো কাঁদতে থাকে। এরপর বড় ভাই ইয়েটিং জিয়াকে বলে শুধুমাত্র মেড লু হাও আমাদের মায়ের মতো আমাদের শৈশব থেকে আদর স্নেহে বড় করায় তার মেয়েকে আমরা এই বাসায় ঠাঁই দিয়েছি, কিন্তু সে যে আদর পেয়ে এতই বাড়বে সেটা আমি কখনোই আশা করিনি। কিন্তু সে এখন তোমার নাম ব্যবহার করে তোমাকে এখন এ বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে। এরপর ইয়েটিং বলে যাক সেসব কথা, তোমাকে 3 বছর পর আমরা ফিরে পাওয়ায় এখন আমরা অনেক খুশি। তুমি সেদিন কাউকে কিছু না বলে যাওয়ায় সবাই যাতে সন্দেহ না করে তাই সবাইকে কথা জানিয়েছি যে তুমি এতদিন বিদেশ ছিলে, এখন দেশে ফিরে এসেছ।
আর সেই খুশিতেই সামনের সপ্তাহে তোমার জন্য আমরা একটি হোটেল পার্টির আয়োজন করেছি। আর ওই দিনই পাবলিকলি তোমার আইডেন্টি সবার সামনে প্রকাশ করব, যাতে অ্যানির পরিচয় সবার সামনে উন্মোচিত হয়। কারণ ও শৈশব থেকেই তোমাকে বুলি করে আসছে, এটার একটি অবসান হওয়া উচিত। ওদিকে অ্যানি জিচেনের পরিবারকে এই মিথ্যে নাটক বানিয়ে বলতে থাকে যে জিয়া এখন ওর ভাইকে এতই প্রলুব্ধ করেছে যে সে ওর এখন কোনো কথাই বিশ্বাস করে না, আর তাই এই রাগে আমি ও বাড়ি থেকে চলে এসেছি। এ কথা শুনে তো তখন সু বলে, তোমার আপন ভাই হয়ে সে তোমাকে বিশ্বাস করে না, এখন তো আমার তোমাকে সন্দেহ হচ্ছে তুমি আসলেই গো ফ্যামিলির ডটার কিনা। আর এ কথায় তখন অ্যানি প্রচণ্ড ক্ষেপে যায়। আর তখনই জিচেনের কাছে এই খবর আসে গো ফ্যামিলি তাদের মেয়ে ফিরতি উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছে। এ কথা শুনে তো তখন অ্যানি সবাইকে বিশ্বাস করাতে যে দেখেছ আমার মান ভাঙাতে তারা আমার জন্য পার্টির আয়োজন করেছে। আর এ কথা শুনে সবাই বিশ্বাস করে ফেলে এবং সাথে সাথে ওর খুব তারা যত্নার্থী করতে শুরু করে। এবং এত বড় পার্টির কথা শুনে পরিবারের সবাই ওর সাথে যাওয়ার জন্য বায়না ধরে, কারণ জিচেন ওই বাড়ির বোনের জামাই বলে কথা। এ কথা শুনে তো অ্যানি এবার পরে আরেক ফ্যাসাদে যে কি করবে বুঝে পায় না। এরপরও ও আমতা আমতা করে কথা দেয় যে ও তাদেরকে নিয়ে সেই বাড়ির পার্টিতে যাবে। আর তারপরে ওর মাকে এসে ওর সাথে সাথে ঝাড়তে থাকে, এই বলে যে করে হোক ও সেই পার্টিতে যাওয়ার জন্য 3টি টিকিট সংগ্রহ করে দিতে। কিন্তু মা এ ব্যাপারে নিরুপায় জানালে মাকে শাসিয়ে চলে যায়। আর জিয়া ব্যাপারটি খেয়াল করলে তখন ওর সাথে ও একটি গেম খেলতে জিয়া ওর ভাইদের সাথে পরামর্শ করে, আর ভাইরাও ওর সাথে পরামর্শ করে 3 ভাই মিলে একসাথেই সমর্থন করে। এরপর অ্যানি পাশের রুম থেকে শুনতে পায় যে 3 জনেই বলছে তাদের ছোট বোন আবারও পালিয়েছে। এখন এই পার্টিতে সবাইকে তারা কিভাবে মুখ দেখাবে, আর এই সুযোগটি কাজে লাগাতেই তখন অ্যানি এটাই ভাবতে থাকে যে সুযোগটি এখনই সময় কাজে লাগাতে হবে। ভাইয়েরা এখন নিশ্চয়ই জিয়ার অবর্তমানে ওকেই ছোট বোন হিসাবে পরিচিতি দিবে। অন্যদিকে জিচেনের ফ্যামিলিরও সন্দেহ ওর প্রতি দূর হবে। এরপর অ্যানি এই কথা শুনে চলে গেলে তখন জিয়া এসে ওর ভাইদেরকে দূর থেকে থ্যাঙ্কস জানাতে থাকে। তো পার্টি দিন অ্যানি সহ জিচেনের পুরো ফ্যামিলি খুব প্রিপারেশন নিয়ে হোটেলে এলে অ্যানি নিজেকে গো ফ্যামিলির কন্যা বলে খুব অহংকার নিয়ে বিহেভিয়ার করতে থাকে। আর তখনই জিয়া এসে সেখানে উপস্থিত হয়, আর ওকে দেখা মাত্রই সবার ভ্রুর সাথে সাথে কুঁচকে যায় যে ও আবারও এখানে কেন এসেছে। যার কারণে জিচেন সহ সবাই ওকে গরিব গেও বলে অ্যানির সাথে তুলনা করে ওকে ছোট করার চেষ্টা করলে তখনই ওর ভাই সেখানে চলে আসে এবং এক লাথি মেরে জিচেনকে ওখানেই থামিয়ে দেয়, আর বলে যে আমার বোন ফিরে আসার উপলক্ষে আজ এই পার্টির দিন থাকায় ও তার হাত থেকে বেঁচে গেছে। একথা বলে ভাই জিয়াকে নিয়ে চলে গেলে সু দেখে বলে, কি ব্যাপার, তুমি থাকতে তোমার ভাই তোমাকে রেখে জিয়াকে নিয়ে কেন চলে গেল? অ্যানি শুনে বলে যে দেখলে না, ভাই আমার দিকে তাকিয়ে এক চিলতে হাসি দিয়েছে, আর আমি তো আগেই বলেছি যে আমার ভাইকে জাদু করেছে, যার দরুন সে ওর কথাই সবসময় উঠবোস করে। এরপর পার্টি দিন ইয়েটিং জিয়াকে গো ফ্যামিলির কন্যা বলে এক্সপোজ করলে সবাই দেখে হাততালি দিতে থাকে। আর এদিকে তার কিছুক্ষণ পরে জিচেনের পরিবার ভেতরে আসে এবং এত লাক্সারিস আয়োজন দেখে তারা আরও লোভে পড়ে যায় যে অ্যানি এত বড় ঘরের মেয়ে হওয়ায়। আর ওদিকে জিচেন এই সুযোগটি কাজে লাগাতে দুজন নামকরা ব্যবসায়িক দেখে ও সেখানে এগিয়ে যায় তাদের সাথে কোঅপারেট করতে, যার কারণে ও নিজেকে গো ফ্যামিলির মেয়ের জামাই বলে তাদের সাথে সেদে কথা বলার চেষ্টা করে এবং ওর কোম্পানির কার্ড তাদেরকে দেয় যাতে তারা ওর কোম্পানির সাথে কোঅপারেট করে। তো তারাও গো ফ্যামিলির মেয়ের জামাই শুনে ওর সাথে হাত মেলানোর চেষ্টা করে। আর এদিকে অ্যানি জিয়াওকে একা পেয়েই অমনি ওর দামি ড্রেস নষ্ট করে ওকে বুলি করার চেষ্টা করে, যার কারণে জিয়া ওর গায়ে হাত তুলতে যাবে তখনই জিচেন আসে এবং জিয়াওকে সবার সামনে ছোট লোক লোভী বলে অপমান করতে থাকে। আর ওই মুহূর্তে ওর ভাইরাও চলে আসে এবং এই পরিস্থিতি দেখে সিকিউরিটি ডেকে তখন 3 জনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আর অ্যানিকে ওয়াশরুমে এনে ওর মুখ চেপে ধরে পানির মধ্যে এক নাগাড়ে ডুবিয়ে শাস্তি দিতে থাকে। তো অ্যানি এই যন্ত্রণা সহ্য করতে না পারলে অমনি ও ইয়েটিংয়ের পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে যাতে তারা ওকে ক্ষমা করে দেয়। ইয়েটিং শুনে বলে যে তাদের বোনের 2 লাখ টাকার ড্রেস নষ্ট করে ফেলায় হয় ও এর ক্ষতিপূরণ করে দিবে, নয়তো জিয়ার কাছে ক্ষমা চাইবে, তা না হলে পুলিশ ডেকে তারা ওকে পুলিশের কাছে হস্তান্তর করবে।
একথা শুনে তখন অ্যানিও ভাবে এখন কোনো উপায় নেই ওর, কারণ ওর কাছে এত টাকাও নেই, তাই ক্ষমা চাওয়াই ওর জন্য বেটার হবে। নয়তো ওকে নিয়ে পুলিশ কেলেঙ্কারি হলে জিচেনের পরিবার ওর আসল পরিচয় জেনে যাবে এবং জিচেনকে ও আর কখনোই বিয়ে করতে পারবে না, আর ওর ধনীর স্ত্রীও হওয়ার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। একথা ভেবেই অ্যানি তখনই জিয়ার কাছে ক্ষমা চাইলে জিয়া শুনে ওকে মাফ করে দেয়। কিন্তু অ্যানির তো মনে ঠিকই এর প্রতিশোধ নেশায় ও টকবগাতে থাকে যে কখনো জিয়াকে একটি উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। এরপর অ্যানি আবার জিচেনের পরিবারের কাছে ফিরে এলে জিচেন সহ মা বোন জিজ্ঞেস করতে থাকে যে ওর ভাইকে তাদের ব্যাপারে সবকিছু বুঝিয়ে বলেছে কিনা, যে তারা দোষী নয়, আসল সব দোষ তো ওই জিয়ার। একথা শুনে তখন অ্যানিও ওদের কথায় তাল মিলিয়ে বলে যে হ্যাঁ, সবকিছুই বুঝিয়ে বলেছে। এরপরও ওর ভাই শুধু ওই ছদ্মবেশী জিয়ার কথাকেই বিশ্বাস করে। তখন একথা শুনে সু বলে আমার মাথায় এক প্ল্যান এসেছে, আর তাতেই ওই জিয়ার আসল মুখোশ বের হয়ে যাবে। একথা বলে তখনই দুজন জিয়ার জুসে কিছু নেশাদ্রব্য মিশিয়ে দেয়, আর সেটা খেয়ে জিয়া ধীরে ধীরে মাতাল হতে থাকে। আর তখনই ওদের প্ল্যান মতোই একটি লোককে ডেকে আনে, আর সেই লোকটি এসে জিয়ার সাথে জবরদস্তি করার চেষ্টা করলে তখনই ইয়াটিং এসে লোকটিকে ইচ্ছে মতো ধোলাই করা শুরু করতে থাকে। আর তারপরে জিয়াকে এনে ওর রুমে এনে শুয়ে দেয়। কিন্তু জিয়া অনেক মাতাল হয়ে থাকায় ও ইয়েটিংয়ের সাথে ক্লোজ হওয়ার খুব চেষ্টা করে, কিন্তু ইয়েটিং বোঝায় যে আমি তোমার ভাই, এটা তোমার করা ঠিক হচ্ছে না। তখন জিয়া বলে ভাই, কিন্তু বায়োলজিক্যাল তো ভাই না, আর তুমি তো আমাকে ছোটবেলা থেকেই পছন্দ করতে, আর আমিও তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তাহলে আমাদের ভুলটা কোথায়? আর তারপরে ওখানে সিন কাট হয়ে যায়। আর ওদিকে কি ঘটছে তা মোবাইলে ক্যাপচার করতে অ্যানি সহ সু তখন দৌড়ে আসলে দেখে জিয়ার পাশে ইয়েটিং এসে বসে আছে, যেখানে প্ল্যানিং মতো তো কাজ হলোই না, উল্টো বরং ওরা ওখান থেকে ভয়ে পালাতে চাইলে সিকিউরিটি দিয়ে ওদের হোটেল থেকে বের করে দেওয়া হয়। পরদিন জিয়ার সকালে ঘুম ভাঙতেই দেখে ওর ড্রেস চেঞ্জ করা হয়েছে, আর তখনই ও ইয়েটিংয়ের দিকে গাল ফুলিয়ে বলে যে সে ওর গায়ে হাত দিয়েছে কিনা। কিন্তু ইয়েটিং জানায় যে সার্ভেন্ট এসে চেঞ্জ করে দিয়েছে, কারণ কাল রাতেও পানির মধ্যে বসে অনেক পাগলামো করছিল, তাই এতে ওর ড্রেস ভিজে গিয়েছিল। আসলে জিয়ার যখন ওর সাথে ক্লোজ হতে বেশি পাগলামো করছিল ইয়েটিং, তখনই ওকে বাথটাবে সাথে সাথে এনে ঝর্ণা ছেড়ে ওর নেশা কাটানোর চেষ্টা করে, আর এতে করে জিয়ার পুরো শরীর ভিজে যায়। কেননা ইয়েটিং জানতো যে জিয়া এখন হয়তো অচেতন, কিন্তু জ্ঞান ফিরতে জিয়া যখন একথা জানতে পারবে ওর লজ্জায় নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। আর তারপরে এই খবর পেয়ে বাকি দুই ভাই সাথে সাথে জিয়াকে দেখার জন্য ছুটে আসে, এবং অ্যানি ও সু মিলে ওদের বোনের এই হাল করায় ভাইরা তখন ওদের এক শিক্ষা দেওয়ার প্ল্যান করে। আর এই জন্য জিয়ার কান চেপে ধরে তিন ভাই এক প্ল্যানিং করে যাতে ওদের ছোট বোন আবার এতে সামিল না হয়। আর প্ল্যানিং মতোই তিনোটাকে বেহুশ করে এক রুমে নিয়ে আটকে রাখে, এবং ঘণ্টাখানেক পর তিনজনের জ্ঞান ফিরতেই চিৎকার করতে থাকে যে না জানি জিচেন এক খাটে দুজনের সাথে থেকেছে। কিন্তু সু বলে এটা কি করে সম্ভব, সে তো আমার চাচাতো ভাই, এক প্রকার ভাইয়ের মতোই। কিন্তু অ্যানির সন্দেহ নিশ্চয়ই জিচেন ওকেও ছুঁয়েছে। আর এই নিয়ে তখন দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে মাঝখান থেকে জিচেন চিৎকার দিয়ে ওঠে আর বলে যে এসব কিছুই হয়নি, বরং আমাদের বেহুশ করে এখানে ধরে নিয়ে আসা হয়েছে, আর তারপরে আমাদের জ্ঞান ফিরেছে। আর এই ব্যাপারটি এতক্ষণ ওদের মাথায় ধরলে তখন ওরা বুঝতে পারে যে আসলে ওদের এখানে ধরে আনা হয়েছে। আর তখন সুয়ের মাথায় এক প্ল্যানিং আসে আর বলে যে অ্যানির বড় ভাই হয়তো জিয়ার ছলচাতুরিতে ভুলতে পারলেও কিন্তু এখনও বাকি দুজন ভাই রয়ে গেছে। আর এই প্ল্যানিং মতো কাজ করতেই অ্যানিকে ওর সুপারস্টার ছোট ভাইয়ের কনসার্টের 3টি টিকিট সংগ্রহ করতে বলে, যাতে ওরা ওর ছোট ভাইকে গিয়ে এই ব্যাপারটি বোঝাতে পারে। আর আগামী পরশু ছোট ভাই জিসাওর ফ্যান মিটিং থাকায় ওরা সেখানে যাবে, এই জন্য অ্যানিকে 3টি টিকিট সংগ্রহ করতে বললে একথা শুনে তো অ্যানি আবার পরে আরেক বিপদে যে এই টিকিটস আবার ওকে কে দিবে। কিন্তু সুয়ের সন্দেহ এড়াতে আর জিচেনের মন পেতে অবশেষে ও আমতা করে রাজি হয়। আর এসব ওদের কার্যক্রম সিসি ফুটেজে বসে ওরা সবাই দেখতে থাকে, এবং ছোট ভাই জিসাওকে সেইভাবেই প্রস্তুত হতে বলে। এবং তারপরে অ্যানির মা সেখানে আসে এবং তার মেয়ে অবুঝ হওয়ায় সে মা হয়ে মেয়ের জন্য ক্ষমা চাইতে থাকে, যাতে পরবর্তীতে তারা তার মেয়ের আচরণে কোনো তার ক্ষতি না করে, কারণ তার একটাই মেয়ে, ওকে ভালো পরিবেশ দিতে না পারায় আজ মেয়েটা এই পথে চলে গেছে। এসব বললে অ্যানির মা কাঁদতে থাকলে
ইয়েটিং দেখে তাকে বোঝায় যে শুধুমাত্র আপনার জন্য তাকে আমরা কিছুই বলছি না, নয়তো তার সমস্ত অন্যায়ের জন্য আমরা অনেক আগেই তাকে পুলিশে দিতাম। মা তখন কথা বুঝতে পেরে সে চুপ হয়ে যায়। পরদিন অ্যানি আবারও ওর মায়ের কাছে আসে এবং ওকে যেভাবে হোক গো ফ্যামিলির ছোট ছেলে জিসাওর ফ্যান মিটিংয়ের টিকিট সংগ্রহ করে দিতে বলে। কিন্তু মা ওকে এসব না করতে ওকে বোঝাতে গেলে উল্টো তার সাথেও খারাপ বিহেভ করা শুরু করে এবং রাগে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত পায়। আর ওই মুহূর্তে জিয়া এলে দৌড়ে ওর হাতে থাকা টিকিটস রেখে ও মেয়েটকে গিয়ে টেনে ওঠায় আর বলে যে নিজের আপন মায়ের সাথে কেউ এমনটি করে কিনা। বাট অ্যানি ধমকে সুরে বলে যে সে আমার মা না, সে অন্যের বাড়ির চাকর। আর এদিকে অ্যানি রেখে যাওয়া টিকিটসগুলো এনে ও তাদেরকে দেয় এবং পরদিনে ওরা জিসাওর মিটিংয়ে চলে আসে। আর কনসার্টে আসতে অ্যানি জিয়াকে দেখতে পায় আর ভাবে যে ও এখানে কি করছে। আর তখনই ও জিয়াকে এখানে সেখানে খুঁজতে থাকে যে ও নতুন করে আবার কোনো ঝামেলা না পাকায়। এরপর জিসাওর কনসার্ট শেষে ওরা জিসাওর সাথে দেখা করতে গেলে দেখে এখানেও জিয়ার ছোট ভাই জিসাওর সাথে বসে আছে। আর এই দৃশ্য দেখে অ্যানি ভয়ে পেছনে দাঁড়িয়ে থাকলো। বাকি দুজনের তো ওকে দেখা মাত্রই আগুনে জ্বলে ওঠে যে ওরা যেখানেই যাক না কেন ও সবখানে কেন এসে হাজির হয় আর ওদের সব প্ল্যানও পণ্ড করে দেয়। যার কারণে জিচেন জিসাওকে বোঝায় যে এই মেয়ে ভালো না, আমি তাকে ছেড়ে দেওয়ার পরই এখন সে আপনার সম্পত্তির জন্য আপনাকে পটাচ্ছে। জিসা তো আগে থেকেই জানে যে এদের এখানে আসার প্রধান উদ্দেশ্য। যার ধরুন ওদের কথা শুনেও ভাই বোন দুজনেই হাসতে থাকে আর বলে যে আমার একার সম্পত্তি কেন, জিয়া চাইলে আমার পুরো মহলকে দিয়ে দিব। কথা শুনে তো সবাই পুরোই অবাক। অ্যানি তো সব কিছু বুঝতে পেরেই দুজনকে আড়ালে নিয়ে বলে যে একেও জিয়া ফাঁদে আটকে ফেলেছে, তাই এখন শেষ ভরসা ওর তৃতীয় ভাই। কথা বলে বিপদ ঘটার আগে ও ওদের নিয়ে ওখান থেকে সরে পড়ে। তো জিয়াকে ওরা কিছু করতে না পারায় সু তখন এবার আরেক বুদ্ধি বের করে। জিয়াকে যে করে হোক ওকে এবার এক উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। যার ফলে জিসাওর যত ফ্যান ছিল তাদের কাছে গিয়ে জিয়ার ছবি দেখিয়ে বলে এই মেয়ে প্রচণ্ড রকমের ধোঁকাবাজ, তার কাজই হলো ছেলেদের পটানো আর টাকার জন্য আমার ভাইকে বিয়ে করে এখন আবার আমাদের সুপারস্টার জিসাওকে পটাচ্ছে। আর তাই আমাদের সুপারস্টারকে এই মেয়ের থেকে দূরে সরাতে এই মেয়েকে এক শিক্ষা দিতে হবে। আর ওর এসব বানোয়াট কথা শুনে জিসাওর সকল ফ্যানরা তা সবই বিশ্বাস করে এবং তখনই সবাই জিসাওর রুমে যায়। আর জিয়াকে দেখা মাত্রই অমনি ভালোভাবে ওকে উত্তম মাধ্যম প্রহার করা শুরু করে। আর জিসা তো এর মানেও কিছুই বুঝতে না পারলে তাদের বাধা দিতেও জিয়াকে রক্ষা করতে গিয়ে বলে যে বোন তুমি ঠিক আছো কিনা। কথা শুনে তো সবাই অবাক হয়ে যায় এবং ভাবে যে তবে এই মেয়ে ওদের সুপারস্টার জিসাওর বোন ছিল, তাহলে কি ওই মেয়ে ওদের মিথ্যে বলেছে। আর তখনই জিসাও ওর গার্ড দিয়ে সবাইকে ঘর থেকে বের করে দেয়। আর তখনই ফ্যানরাইতে রেগে মেগে সুকে গিয়ে ভালোভাবে ধোলাই করা শুরু করে। আর সেই মার খেয়ে সু হসপিটালে ভর্তি হয়। অ্যানি তো দেখে ওর কাছে খুব মজা লাগলে সু আবারও অ্যানির দিকে সন্দেহের তীর ছুড়ে দেয় যে আসলে ও ওই পরিবারের কন্যা কিনা, কারণ কেউ ওর কথা কেন শুনছে না আর কেনই বা অ্যানির কথা কেউ বিশ্বাস করছে না। অ্যানি শুনে তখন ও এর প্রতিবাদের সুরে জিচেনের দিকে তাকিয়ে বলে যে তুমিও কি আমাকে সন্দেহ করো। জিচেন তখন নিরুপায় হয়ে দুজনকেই থামানোর চেষ্টা করলে আর তখনই অ্যানির মায়ের কল আসে। আর কলটি ও সবাইকে দেখিয়ে বলে যে এখন দেখো আমি তাদের সন্তান কিনা, নয়তো কেন তারা আমাকে তাদের চাকর দিয়ে বাসায় ডাকবে। আমি তাদের সন্তান বলেই তারা আমাকে তাদের চাকর দিয়ে বাসায় রাখছে। কথা বলে ও ওর মায়ের সাথে কথা বলতে বাহিরে চলে যায়। তখন মা বলে যে তার শরীরটা খুব অসুস্থ লাগছে আর তাই যেন ও তাকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু অ্যানি ওর মাকে এক ঝাড়ি মেরে বলে যে ও পারবে না তাকে একাই হসপিটালে যেতে। আর তারপরে ফোন রাখতে গিয়ে ওর মাথায় এক বুদ্ধি চাপে যে জিয়াকে যে বাড়িটি পরিবারের থেকে ওকে গিফট করার কথা সেটির চাবি একমাত্র ওর মায়ের কাছেই থাকে। আর তাই এই সুযোগে ওর মা হসপিটালে চলে গেলে ও সেই চাবি নিয়ে সে বাড়িতে প্রবেশ করবে। আর জিচেনের পরিবারকে নিয়ে একবার দেখাতে পারলেই ওর প্রতি তাদের সন্দেহ দূর হবে। আর তারপরে ওর মাকে কথা দেয় যে ও তাকে হসপিটালে নিয়ে যাবে। আর এদিকে জিয়াকে গিফট করা বাড়িটি ও দেখতে চাবির জন্য অ্যানির মায়ের কাছে এলে কিন্তু তাকে ও বাসায় না পাওয়ায় তখনই ও ইয়েটিংকে ফোন দেয়। আর অন্যদিকে অ্যানি তো ওর মায়ের কাছ থেকে সেই চাবি চুরি করে ও জিচেনের পরিবারকে এনে সেই বাড়ি দেখাতে থাকে যে এই লাক্সারিস বাড়িটি ভবিষ্যতে ওর নামেই হবে।
তো লোভী ফ্যামিলি তো এত বড় আলিশান বাড়ি দেখে তারা পুরোই হতবাক হয়ে যায় যে তার ছেলে এত বড় বংশের মেয়ের সাথে রিলেশন করেছে। আর সেখানে থাকা সব কর্মীরা গু ফ্যামিলির ছোট মেয়েকে তারা না চেনায় ভেবে নেয় হয়তো এই মেয়ে এই পরিবারের ছোট কন্যা, যার কথায় কিছুদিন আগে পার্টিতে ঘোষণা দিয়েছিল যে তাদের বোন কিছুদিন আগে বিদেশ থেকে ফিরে এসেছে। আর এই কারণেই অ্যানিকে দেখে ধনী কোনো পরিবারের মেয়ে মনে না হলেও কিন্তু তারা এই পরিবারের ছোট কন্যা ভেবেই ওর খুব যত্নাতি তারা শুরু করে। এবং তার কিছুক্ষণ পরেই জিয়া সেখানে এসে উপস্থিত হয়। আর ওকে আবারও এখানে দেখে জিচেন তো আরও রেগেমেগে আগুন হয়ে যায় যে ও সবখানে গিয়ে কেন জগা খিচুড়ি বানায়। আর এবার তো এক পরিচয় নিয়েই জিয়া ও অ্যানির মধ্যে তুমুল দ্বন্দ্ব শুরু হয়ে যায়। জিয়া বলে আমি এই বাড়ির মেয়ে, আর ওদিকে অ্যানি বলে যে তুমি না, বরং আমিই হচ্ছি এই বাড়ির একমাত্র মেয়ে। আর ওদের ঝগড়া দেখে তো পুরো সবাই কনফিউজড হয়ে যায় যে কে আসল আর কেই বা নকল। এক পর্যায়ে জিয়া অ্যানির আসল মুখোশ খুলতে ও ইয়েটিংকে ফোন করতে গেলে অ্যানি সেটা বুঝতে পারে এবং বুঝতে পেরে ও হাত থেকে ওর ফোনটি নিয়ে ভেঙে ফেলে। বাট এরপরও জিয়া এবার ওর কর্মীকে তার ফোন দিয়ে ফোন করতে বললে অ্যানি এবার ভয় পায় এবং কর্মীকে চাকরি হারানোর হুমকি দিতে শুরু করে। জিয়া তখন এবার পুলিশ ডাকার ভয় দেখালে তখনই জেদি অ্যানি শান্ত হয় এবং ৯-৬ করে বুঝিয়ে কোনোরকম ওখান থেকে পালায়, নয়তো পুলিশের কাছে ওর সকল মিথ্যে ফাঁস হয়ে যাবে। আর জিচেন জানলে তো ওকে আর কোনোদিনও বিয়ে করবে না। তো অ্যানি চলে যাওয়াতে তখন জিচেনের ফ্যামিলিও ওর পেছন পেছন চলে যায়। এর কিছুদিন পর অ্যানি জিচেনকে নিয়ে ওর সাথে শপিং করতে যায়। তো জিও সেখানে আসলে ওকে দেখেই অ্যানির হিংসে গা জ্বলতে থাকে এবং ওই শপের কর্মীর কাছে নিজেকে এই শপের মালিকের একমাত্র কন্যা বলে পরিচয় দেয়। কিন্তু জিয়া ওকে এই শপের ওনার কার্ড দেখাতে বললে অ্যানি তো তখন তার কোনো প্রমাণও দেখাতে পারে না, যেটা জিয়া বের করে দেখায়, কারণ এই শপের ওনারের একমাত্র মেয়েও। আর এতে কর্মীটি কনফিউজড হয়ে যায় যে কে আসল আর কে বা নকল বলছে। জিয়াও তখন অ্যানিকে এটাও বলে যে ও বিশেষ করে যার হাতটি ধরেছে সে একজন ফকির এবং ছ্যাঁচড়া টাইপের লোক, ওকে ১ লক্ষ টাকা খরচ করে শপিং করে দেবার। একথা শুনেতেও অ্যানি বিশ্বাস না করলে জিয়াকে দেখাতে ও একটি জায়গায় 10টি ড্রেস ক্রয় করে, এটা বোঝাতে যে জিচেন অনেক সম্পদশালী এবং সে ওকে অনেক ভালোবাসে। অন্যদিকে জিচেন তো ওর এত শপিং করা দেখে নিজের পকেটে টাকা না থাকায় অমনি সেই মিথ্যে বলে যে তার একটি ফোন কল এসেছে। একথা বলে সে অন্যদের থেকে টাকা ধার চাইতে বাইরে চলে যায়, কেননা জিচেনের ধারণা অ্যানি যদি কোনোরকম ওর ফকির অবস্থা জানতে পারে তবে তো অ্যানির মতো রিচ ফ্যামিলির মেয়েকে ও কখনোই বিয়ে করতে পারবে না। আর এদিকে দীর্ঘক্ষণ পার হয়ে গেল জিচেন না আসায় টাকার জন্য তখন কর্মীটি ওকে অপমান করে বের করে দেয়। আর তারপরে অ্যানি বাইরে এসে জিচেনকে খুঁজতে থাকে। জিচেন তখন ধরা পড়ার ভয়ে এই কথা বলে যে তার একটি ইমার্জেন্সি কল এসেছিল, তাই সে কথা বলতে বাইরে এসেছে। আর এদিকে অ্যানিও ভাবতে থাকে যে এভাবে আর কতদিন ওর পরিচয় জিচেনের কাছে গোপন রাখতে পারবে, আর এই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। এবং জিচেনকে নিজের করে পেতেই তখনও এই কথা বলে ওরা ওদের সম্পর্ক ঠিক রাখতেই এখনই বিয়ে করে ফেলবে, আর একবার বিয়ে হয়ে গেলে ওর ভাইরাও একসময় সব কিছু মেনে নেবে। আর জিচেনও ধনির দুলালিকে বিয়ে করে লাখ টাকার স্বপ্ন দেখলে তখনই ও এই প্রস্তাবের সাথে সাথে বিয়ে করতে রাজি হয় এবং দুজন মিলে তখনই কোর্ট ম্যারেজ করে ফেলে। কিন্তু ওই মুহূর্তে অ্যানি সেই জুয়ারি বাবা সেখানে এসে উপস্থিত হয়, যাকে 2 বছর আগে মদ যাওয়ার প্রতি তার প্রচণ্ড নেশা হওয়ায় গো ফ্যামিলি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। আর আজ অ্যানির বাবা মা মেয়ের সচ্ছলতা দেখে ওর কাছে সে টাকা ধার চাইতে আসে। অ্যানি দেখে তো তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় যে জিচেনের কাছে ওর আসল পরিচয় না জানি ফাঁস হয়ে যায়। আর তখনই এই ব্যক্তিকে জিচেন জানতে চায়। অ্যানি বলে যে সে আমাদের বাসার চাকর। কথা বলে ও জিচেনকে তাড়াতাড়ি অন্য কাজে পাঠিয়ে দেয়। আর এদিকে ওর বাবাকে জিজ্ঞেস করে যে সে ওর কাছে কি চায়। জুয়ারি বাবা তো সে ওর কাছে জুয়া খেলার জন্য সে টাকা চাইলে অ্যানি শুনে দিতে অস্বীকৃতি জানায়। তখন জুয়ারি বাবা ওকে এই হুমকি দেয় টাকা না দিলে সে ওর বয়ফ্রেন্ডকে তার আসল পরিচয় জানিয়ে দিবে। আর কথা শুনে জিয়া বাধ্য হয়ে একরকম ও জিয়ার থেকে চুরি করা সে কার্ডটি ওর বাবাকে দিয়ে দেয়, যেন সে আর কখনোই ওর সামনে না দাঁড়ায়। অন্যদিকে ইয়েটিং যখনই ও জিয়াকে কিছু বলতে সামনে আসে তখনই জিয়ার হঠাৎ বুক কেন জানি ধক করে ওঠে,
যেটার কারণ ও কিছুই বুঝতে পারে না, যে কেন ওকে দেখলেই ওর এত নার্ভাস ফিল হয়। আর এই কারণটি দুজনার ক্ষেত্রে একই ঘটলেও কিন্তু কেউ কাউকে সামান্যতম বুঝতে দেয় না। এরপর একদিন হঠাৎ করেই জিয়ার বাবা মা বিদেশ থেকে চায়নায় ফিরে আসে এবং সবাই দেখে খুবই খুশি থাকে। আর এই খুশির মাঝে গো কোম্পানির একমাত্র মালিক মিস্টার গোলাও পরিবারের একজনকে মিসিং পায়। আর মিসিং পেতে সে অ্যানির খোঁজ করতে থাকে যে ও এখন কোথায় আছে, যেন ওকে এখনই ডেকে আনা হয়। কারণ অ্যানি বায়োলজিক্যাল তার সন্তান না হলেও কিন্তু এই পরিবারের সবাই তারা ওকে ছোটকাল থেকে মেয়ের মতোই দেখে আসছে। আর এই খবর শোনা মাত্রই অ্যানি আবারও এই খুশিতে ওই বাড়িতে পা রাখলে ও প্রবেশ করা মাত্রই নিজেকে এই পরিবারের মেয়ে বলেই জিয়াকে অপমান করতে শুরু করে। তখনই জিয়ার তৃতীয় ভাই চলে আসে এবং ওকে এত অহংকার করতে সাবধান করলেও কিন্তু কাউকেই পাত্তা দেয় না, শুধুমাত্র এই পরিবারের হেড মিস্টার গোলাও ছাড়া। এমনকি খাবার টেবিলেও ও জিয়ার সিটটি দখল করে মিস্টার গোলাওয়ের ক্লোজ হওয়ার চেষ্টা করে, যাতে তারা ওকে আবার ওই বাড়িতে ফিরিয়ে আনে। এরপর অ্যানি রাতে শোয়ার সময় হঠাৎ ইয়েটিংকে দেখেই অ্যানি খুব ন্যাকামো করা শুরু করে, যেটি জিয়ার চোখে ধরা পড়ে। আর অমনি ওর চুলের মুঠি ধরে অ্যানিকে দাঁড় করালে অ্যানি তখন জিয়াকে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে, যেটা জিয়ার মায়ের কানে পৌঁছে যায়। আর তারপরে ওকে ওর জিনিসপত্র গুছিয়ে এ বাড়ি থেকে একেবারে চলে যেতে বলে। আর এই রাগে অ্যানি তখন জিয়ার উপর ও প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠলে জিয়ার মা ওকে টেনে হিস্ট্রে নিচে ফেলে দেয় এবং তার 3 ছেলেকে আদেশ করে যে ওকে এখনই এ বাড়ি থেকে বের করে দিতে। আর ওই রাতে অ্যানিকে এই অবস্থায় বের করে দেয়। অ্যানি তখন এক কাপড়ে বের হয়ে আসে এবং মনে মনে জিয়ার ওপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। আর তারপরে রাস্তার মাঝখানের জুয়ারি বাবার সাথে দেখা হয়ে যায় এবং জিয়ার পিকচার দেখিয়ে বলে যে ও অনেক ধনী ঘরের মেয়ে, ওকে কিডন্যাপ করতে পারলে ওর ভাইরা মিলে যত টাকা চাও ততই তোমাকে এনে দিবে। একথা শুনে তো নেশাখরের খুব লোভ লাগে এবং প্ল্যানিং অনুযায়ী জিয়াকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর ওদিকে জিয়াকে মিসিং শুনে তখনই ইয়েটিং ক্ষিপ্ত বাঘের মতো ছুটে আসে এবং অন্যদিকে নেশাখোর লোকজনকে দিয়ে জিয়ার উপর ঝাঁপিয়ে পড়বে। তখনই ইয়েটিং এসে এক ঘুষিতে তার দাঁত ভেঙে ফেলে এবং শাস্তি দেওয়ার জন্য পানাদার হাতে তাকে তুলে দেওয়া হয়। অন্যদিকে তো জিয়ার উপর এতদিন এই বাড়ির পালিত চাকরের মেয়ে দিনের পর দিন তার মেয়ের এই অবস্থা করায় বাবা শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে যে সে অ্যানি ও জিজেনকে দেখে ছাড়বে। তো ছেলেদের কাছ থেকে জিয়ার বাবা পুরো ঘটনা শোনার পর তখন সে জিয়াকে জিজ্ঞেস করে যে ইয়েটিংয়ের মতো একটি ভালো ছেলে থাকতে কেন ও এমন ছেলের সাথে পালিয়েছে, কেননা সে অনেক আগেই ইয়েটিংয়ের বাবাকে কথা দিয়েছিল যে তার মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিবে। কিন্তু হঠাৎ ইয়েটিংয়ের বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় তখন সে ইয়েটিংকে তার বাড়িতে এনে নিজের ছেলের মতোই মানুষ করেছে। আর তারপর সে জিয়াকে প্রশ্ন করে যে ও ইয়েটিংকে পছন্দ করে কিনা। এ কথা শুনে তো জিয়া প্রচণ্ড লজ্জা পায় আর বলে যে ও পছন্দ করলেই বাকি, কেননা ওর একবার বিয়ে হয়েছে। আর তাই ও মনে করে ইয়েটিংয়ের মতো একজন ভালো মানুষ ওর থেকে সে বেটার মেয়ে তার যোগ্য হবে। আর আড়াল থেকে ইয়েটিং এই কথা শুনে খুশি হয় যে জিয়া তাকে পছন্দ করে। আর এই জন্যে সে মনে মনে এই আশায় থাকে যে জিয়া যতদিন না রাজি হচ্ছে তার হওয়ার ততদিন সে ওর জন্য অপেক্ষা করবে। অন্যদিকে জিজেন অ্যানির কাছে সে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে ও যেন ওকে সাহায্য করে, কারণ তার প্রত্যেকটি ডিল সব কোম্পানি কোঅপারেট করতে রিজেক্ট করে দিচ্ছে। আর তাই ও যেন ওর বাবা এবং ভাইদের সাথে এই বিষয় নিয়ে কথা বলে, কারণ গো ফ্যামিলির অনেক প্রপার্টি আছে আর কিছু প্রপার্টি তার নামে লিখে দিলে কোম্পানিগুলো ওর সাথে কোঅপারেট করতে এগিয়ে আসবে। এসব কথা শুনে তো অ্যানি বুঝতে পারছে না যে ও কী বলবে, বাট এরপরও ও জিজেনের জন্য একবার ট্রাই করতে ভয়ে ভয়ে ও গো ফ্যামিলিতে যায় আর বাইরে বসে ভাবতে থাকে যে কোন লাভের আশায় আমি জিজেনকে বিয়ে করেছিলাম। আর তারপরে অ্যানি ভেতরে গেলে মিস্টার গোলাও হেসে হেসে ওর কুশলাদি জিজ্ঞেস করে। এরপর হাতে কি ওটা প্রশ্ন করলে অ্যানি বলে যে আমার এক ফ্রেন্ড আপনার একটি ল্যান্ড ক্রয় করতে চাচ্ছে কিছু প্রজেক্টের জন্য। একথা শুনে তখন মিস্টার গোলাও হেসে বলে সেটা তো ভালো কথা, তুমি চাইলে তো আমি এমনিতেই সব কিছু লিখে দিতাম। আর এই বিষয় নিয়ে ওকে কোনো চিন্তা করতে নিষেধ করে। আর তারপর দিনই জিজেনের কাছে এই খবর আসে যে গো ফ্যামিলি ওকে প্রপার্টি লিখে দেবে কি বরং সেই জমির উপর হসপিটাল বানানোর কথা হচ্ছে।
আর এতে করে ওর ডিল রিজেক্ট করে দেওয়ায় একথা শুনে জিচানের মাথায় পুরো হাত পড়ে, কেননা এই প্রজেক্টের আশায় ও ব্যাংক থেকে বিশাল মাপের একটি লোন তুলেছে। আর এই খবর শোনা মাত্রই ও সমস্ত রাগ গিয়ে তখন অ্যানির উপর ঝাড়তে শুরু করে যে তুমি বলেছিলে তোমার বাবা আমাকে হেল্প করবে, আর এখন আমি এসব কি শুনছি, সে আমাকে না দিয়ে বরং ওখানে সে হসপিটাল তৈরি করার প্ল্যান করছে। এ কথা শুনে তখনই অ্যানি বুঝতে পারে যে তাহলে ওই বুড়োটা আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছে। তো জিচেন তখন রাগে অ্যানিকে ধাক্কা মেরে নিচে ফেলে দিলে অ্যানিও এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ও প্রচণ্ড অস্থির হয়ে যায়। অ্যানিও বলে ওর আর কোনো কাজে ও হেল্প করতে পারবে না এবং ও জিচেনের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে চলে যাওয়ার জন্য উঠে গেলে জিচেন আবার ওর কাছে হাত জোর করে ভিক্ষা চাইতে থাকে যে ও তার বউ হয়ে এই শেষ কাজটি করে দিক, যেন ওর বাবার সাথে জিচেনকে মিট করিয়ে দেয়। এবার একথা শুনে অ্যানির ভয়ে ওর গলা শুকিয়ে যায় যে জিচেন না এবার ওর বাবার সাথে সরাসরি কথা বলতে গিয়ে ওর আসল পরিচয় না জেনে যাক। কিন্তু কোনো উপায় না পেয়ে এরপরও অ্যানি কথা দেয় যে তাকেও মিট করিয়ে দিবে। যার দরুন পরদিনই অ্যানি আবারও ওই ব্যাপারে কথা বলতে গো হাউসে গেলে এবার জিয়ার সাথে দেখা হয়ে যায় এবং দুজনের মধ্যে আবারও তুমুল দ্বন্দ্ব শুরু হয়। আর এর মাঝখানে জিয়ার বাবা চলে আসে। অ্যানি তখন জিয়ার বাবাকে দেখেই ওর বিয়ে এবং ডিভোর্সের কথা সব কিছু বলে দেয় যে ও এতদিন তার কাছে সমস্ত কথা হাইড করেছে। এসব শুনে তো জিয়ার বাবা সে প্রচণ্ড অসুস্থ হয়ে যায় এবং তাকে দ্রুত হসপিটালে আনা হয়। আর তারপরে ডক্টর দেখে জানায় যে তাকে উত্তেজিত হতে দেওয়া যাবে না। আর হসপিটালের বাইরে অ্যানিকে উন্মাদের মতো দাঁড়িয়ে থাকতে দেখে জিয়া এতদিনের সমস্ত রাগ ক্ষোভ ওর বাবার প্রতিশোধ হিসাবে অ্যানিকে একটি ঘরে নিয়ে ইচ্ছে মতো ধোলাই করতে শুরু করে। আর তারপরে জিয়া চলে যাবার পর অ্যানির ফোনে জিচেনের কল আসে এবং কল করে শুরুতেই বলে ওঠে যে বিষয়টি নিয়ে ওর বাবার সাথেও কথা বলেছিল কিনা। অ্যানি জানায় যে ও বলতে পারেনি, কারণ ওর বাবা অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে। একথা শুনে জিচেনের মাথায় অন্য এক বুদ্ধি খেলে এবং ফুলের তোড়া নিয়ে জিয়ার বাবার সাথে কথা বলতে সরাসরি হসপিটালে চলে যায়। আর তার কাছে গিয়েই এই পরিচয় দেয় যে ও তার মেয়ের জামাই। একথা শুনে তো জিয়ার বাবা এবার সেই ফ্রডকে চিনতে পারে যে এই তবে সেই ব্যক্তি যার সাথে পালিয়ে গিয়ে তার মেয়ের জীবনটা নষ্ট করেছে, যার কারণে সে ক্ষেপে আরও উত্তেজিত হয়ে পড়ে। আর তখনই জিয়া দৌড়ে আসে আর ওকে আবারও এখানে দেখে জিচেন বিরক্ত হয়ে ওঠে যে সে যেখানেই যায় ও সবখানি কেন ওকে দেখতে পায়। এই মধ্যে তখন সেখানে ইটিং আসে আর তার বাবার এই অবস্থা দেখে অমনি জিচেনের কলার ধরে বাহিরে বের করে দেয়। এরপর জিয়ার বাবা শান্ত হলে ইটিং তখন বাবাকে একথা জানায় সামনের সপ্তাহে জিয়ার বার্থডের পার্টি রেখেছে আর ওখানে জিয়ার আসল পরিচয় এবং অ্যানির গোপন মিথ্যা সবার সামনে ফাঁস করা হবে। আর এই পার্টিতে জিচেনের পরিবার সহ সবাইকে কার্ড দিয়ে আমন্ত্রণ করলে অ্যানি শুনে কিছুটা টেনশনে পড়ে যায় যে হঠাৎ জিচেনের সপরিবারকে আমন্ত্রণ করার কারণ কি। বাট এরপরও সেই পার্টিতে সকলে উপস্থিত হলে মিস্টার গৌলাও তখন এই বাড়ির একমাত্র কন্যা জিয়াকেই সবার সামনে ওর পরিচয় তুলে ধরে। একথা শুনে তো জিচেনের পরিবার সহ সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে এই ঘোষণা দেওয়ার পর অ্যানি সবার পেছনে গিয়ে লুকোতে থাকে আর জিচেন তখন ওকে সেখান থেকে ধরে এনে সবার সামনে ওকে দাঁড় করিয়ে বলে যে জিয়া নয় বরং অ্যানি হচ্ছে এই বাড়ির একমাত্র কন্যা। কিন্তু মিস্টার গৌলাও তখন প্রমাণ হিসেবে অ্যানির মাকে এনে হাজির করে এবং তার মেয়ের ব্যাপারে সব সত্য তাকে বলতে বলে। অ্যানির মাও তখন একে একে অ্যানির ব্যাপারে সব সত্য খুলে বলে যে সেই হচ্ছে ওর প্রকৃত মা। এ কথা শুনে তো জিচেনের পরিবার পুরোই নির্বাক হয়ে যায় যে তারা এতদিন পর এসব কি শুনছে। আর তখনই জিচেন ওর হাতটি ছেড়ে দেয় এবং মা ছেলে মেলে সবার সামনে ওকে যাচ্ছে তাই বলতে থাকে। বেচারা অ্যানির তো তখন শুয়ে নেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না, কেননা ওর কথা কেউই তখন বিশ্বাস করে না। আর তখনই অ্যানি বলে ওঠে যে ওকে সে ছেড়ে দিলেও কিন্তু তা করতে পারবে না, কারণ ওর পেটে জিচেনের সন্তান। এ কথা শুনে সবাই তখন চুপ হয়ে যায়। আর তারপর ওকে জিচেন বাসায় নিয়ে আসে এবং এই শর্তে রাখে যে যতদিন না এই সন্তান জন্ম দিচ্ছে ততদিন পর্যন্ত এই বাড়িতে থাকতে পারবে। আর তারপরে মা ছেলে অন্য রুমে গিয়ে এবার জিয়াকে পুনরায় বউ করে আনার নতুন কল্পনা করতে শুরু করে। আর সেই সাথে জিয়াকে তারা জবরদস্তি ছেলের বউ বানানোর চেষ্টা করা শুরু করে। জিয়া তো এই পরিস্থিতি দেখে এই আবর্জনাদের ওর থেকে দূরে থাকতে বলে
যার দরুন ও রাজি না হওয়ায় পরিবারের সবাই মিলে ওকে রাজি করার চেষ্টা করে। আর তখনই ওর 3 ভাই সেখানে চলে আসে আর তাদেরকে দেখেই তারা ভয়ে পেছনে সরে যায়। তখন 3 ভাই ওদেরকে এই হুমকি দেয়, পরবর্তীতে ওদের বোনকে হেনস্থা করার চেষ্টা করলে নেক্সট টাইম তাদের গৃহহারা করে ছেড়ে দিবে। এবং তখনই জিচেনের কাছে এক কল আসে আর বলে যে কর্মীদের বেতন দিতে না পারায় ব্যাংক ওর কোম্পানি দেউলিয়া ঘোষণা করে। জিচেন শুনে তো এবার পুরোই নিঃশেষ হয়ে যায়। আর তারপরেই জিচেন ক্ষিপ্ত হয়ে গো ফ্যামিলির উপর প্রতিশোধপরায়ণ হয়ে উঠলে অ্যানি পাশের রুম থেকে সবকিছু শুনে ফেলে আর ভাবে যে জিচেন টাকার জন্য জিয়াকে ছেড়ে দিলে আমাকেও সে যে কোনো দিন মেরে ফেলতেও পারে। আর তাই ওর সন্তানকে নিয়েও বাঁচতে এক বুদ্ধি করে এবং জিয়াকে কল করে এই বলে ডেকে আনে যে জিচেনের উপর ও প্রতিশোধ নিতে চাইলে ওর কাছে জিচেনের কোম্পানির সকল জালিয়াতির প্রমাণ ওর কাছে আছে। আর এই জালিয়াতির প্রমাণ দেখিয়ে ওকে পুলিশে ধরিয়ে দিলে সারা জীবনে ওকে জেল খাটানো যাবে। এতে করে দুজনেরই লাভ হবে। তো জিয়া ওর সাথে দেখা করতে এলে অ্যানি প্রমাণ দেওয়ার আগে বিনিময়ে ওর কাছে কয়েক লাখ টাকা দাবি করে, কিন্তু জিয়া ওর এসব প্রমাণের আশা করে না বলে চলে যেতে চাইলে তখনই অ্যানি ওর হাতটি ধরে। তো জিয়া ওর হাতটি ছাড়াতে ওকে ধাক্কা দিলে অ্যানি গিয়ে ছিটকে দূরে পড়ে। এতে করে অ্যানির সাথে সাথে সেখানেই গর্ভপাত হয়, যার ফলে ওর প্রচুর ব্লিডিং হয়। ওকে সাথে সাথে হসপিটালে এনে ভর্তি করানো হয়। জিচেন দেখে তো তখন এর সমস্ত দায়ভার ও জিয়ার উপর চাপানোর চেষ্টা করে এবং এর বিনিময়ে ওকে ক্ষতিপূরণ দিতে বলে। তখন শুনে জিয়ার ভাই বলে, বিনিময়ে তো ক্ষতিপূরণ দেব, তবে তার আগেই কাহিনীর পেছনের আসল সত্য তোমার জানা উচিত। এ কথা বলে সে জিচেনকে ঘটে যাওয়া ভিডিও অডিও ক্লিপ জিচেনকে শোনাতে থাকে, যেটা জিচেন শুনে তো তখন বুঝতে পারে অ্যানি ওকে সারা জীবন জেল ফাঁসানোরই এক প্ল্যানিং করছিল। আর এসব শুনে তো জিচেনের এবার অ্যানির প্রতি চরম ঘৃণা চলে আসে, যে গোপনে তার এত বড় ক্ষতি করার ও চেষ্টা করছিল। এরপর জিয়ার ভাই জিচেনকে ওর কোম্পানির নামে সকল নকল আইডি এবং জালিয়াতির সমস্ত প্রমাণ দেখিয়ে বলে যে এর জন্য শুধু অ্যানি দায়ী নয়, তুমিও দায়ী। একথা বলে অ্যানিকে পুলিশে দিলে জিচেন ওদের কাছে এসে ক্ষমা চাইতে থাকে যে তাকে যেন ক্ষমা করে দেয়। তাকে ক্ষমা করে দেওয়া হলে সে আর কোনোদিনও তাদের সামনে এই মুখ নিয়ে আর দাঁড়াবে না। এরপর পরদিন জিচেন ওর কোম্পানিতে গেলে দেখে যে ব্যাংক কোম্পানির উপর সিলমোহর মেরে দিয়েছে। আর এই শখ জিচেনের মা শুইতে না পেরে সে সেখানে হার্ট অ্যাটাক করে আর তাকে হসপিটালে ভর্তি করানো হলে ডক্টর জানায় তার হার্ট সার্জারি করার জন্য এই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন। আর তার দ্রুত জোগাড় করতে বললে জিচেন তো 2 পকেটে হাত দিয়ে দেখে ওর 2 পকেটই ফাঁকা রয়েছে। তার কাছে অবশিষ্ট একটিও টাকা নেই। সে তখন পুরোপুরি নিঃস্ব। আর এই অবস্থায় বাড়ি ফিরলে দেখে যে সেখানেও পাওনাদাররা ওকে খুঁজছে। আর এই ক্ষোভেই জিচেন এবার জিয়াকে মারার জন্যই সে ছুরি নিয়ে আঘাত করতে গেলে অমনি ইটিং দেখে তা বাধা দিতে গিয়ে বরং সে আহত হয় এবং সিকিউরিটিরা ওই মুহূর্তে জিচেনকে পুলিশের কাছে তুলে দেয়। আর এই আহত হওয়ার পর জিয়া ইয়েটিংকে নিয়ে ও টেনশনে প্রচুর অস্থির থাকলে এর কিছুক্ষণ পরে ছোট ভাই এসে জানায় যে শেষ দেখা ওকে দেখে আসতে। জিয়া শুনে তো ও দৌড়ে যায় এবং কাঁদতে কাঁদতে ওর মনের এতদিনের সমস্ত জমানো আবেগের কথাও বলে দেয় যে ও তাকে কতটা পছন্দ করে। আর তাই সে যেন ওকে ছেড়ে চলে না যায়, কেননা ও আর কোনোদিনও ওকে ছাড়ার কারোর সাথে কখনো পালিয়ে যাবে না, তাকেই একমাত্র ও বিয়ে করবে। এসব কথা শুনে তো ইয়েটিংয়ের চোখ খুললে সবাই হেসে দেয় আর জিয়াও এতে প্রচণ্ড লজ্জা পায়। ইয়েটিং তখন উঠে বসে এবং বলে যে তুমি এতক্ষণে যা বলেছ তা সবই সত্যি কিনা। জিয়া তখন লজ্জায় আর কিছু বলতে না পারলে ইয়েটিংকে ও একটি কিস করে এবং সবাই ওদের দুজনের সম্পর্ককে খুব খুশি মনে মেনে নেয়। আর এখানেই পুরো ড্রামাটি শেষ হয়।